ধূমপান ছাড়ার জন্য এমন কিছু প্রমাণিত উপায় নিয়ে আজ আমরা কথা বলবো, যেগুলো কিন্তু আসলেই কাজ করে। চলুন এক এক করে জেনে নেওয়া যাক। অনেকেই আছেন যারা হয়তো অনেকবার চেষ্টা করেছেন কিন্তু পারেননি। প্রথমেই বলে রাখি, এই কঠিন যাত্রায় তারা কিন্তু একা নন। অনেকেই এই একই সমস্যার মধ্যে দিয়ে যান। তবে ভালো খবরটা হলো, সঠিক রাস্তাটা জানা থাকলে এই যুদ্ধ কিন্তু জেতা সম্ভব। আচ্ছা, ধূমপান ছাড়াটা এত কঠিন কেন বলুন তো? এটা কিন্তু শুধু ইচ্ছাশক্তির ব্যাপার না, এর পেছনে বেশ শক্তিশালী কিছু সায়েন্টিফিক কারণ আছে। চলুন আগে সেই কারণগুলোই একটু বুঝে নিই। এর আসল খেলোয়াড় হচ্ছে আমাদের ব্রেইনের একটা কেমিক্যাল, নাম ডোপামিন। যখন কেউ সিগারেট খায় তখন নিকোটিন গিয়ে ব্রেনে এই ডোপামিন রিলিজ করে। আর এই ডোপামিন আমাদের একটা ভালো লাগার, একটা পুরস্কার পাওয়ার মতো অনুভূতি দেয়। বারবার হতে হতে কি হয়, ব্রেন এই ভালো লাগার অনুভূতির জন্য নিকোটিনের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে। আর ঠিক এভাবেই তৈরি হয় আসক্তির একটা শক্ত চক্র। আর এই চক্রটাকে আরও উস্কে দেয় আমাদের প্রতিদিনের কিছু অভ্যাস, যেগুলোকে বলে ট্রিগার। যেমন ধরুন, সকালে চায়ের সাথে, বা বন্ধুদের আড্ডার মধ্যে, কিংবা কাজের প্রচণ্ড চাপের সময়। ঠিক এই সময়গুলোতেই কিন্তু সিগারেট ধরানোর ইচ্ছেটা মাথায় চেপে বসে। এই মুহূর্তগুলো পার করাটাই হয়ে যায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন প্রশ্ন হলো, এই অভ্যাসটা যদি চলতেই থাকে তাহলে কি হবে? এর ঝুঁকিগুলো যে কতটা মারাত্মক তা তো আমরা কমবেশি সবাই জানি। ফুসফুসের ক্যান্সার, হার্ট ডিজিজ, স্ট্রোক সবকিছুর সাথে এর একটা সরাসরি সম্পর্ক আছে। মানে এই লড়াইটা আসলে শুধু একটা অভ্যাস বদলানোর লড়াই না, এটা নিজের জীবন বাঁচানোর লড়াই। তবে এত ভয়ের কথার পরেই কিন্তু আশার গল্পটা শুরু হচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ধূমপান ছাড়া ঠিক পর মুহূর্তে থেকেই আমাদের শরীর নিজেকে সারিয়ে তোলার কাজ শুরু করে দেয়। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। চলুন দেখি শরীর ঠিক কিভাবে নিজেকে হিল করে। এই টাইমলাইনটা দেখলে অবাক হতে হয়। শেষ সিগারেটটা ফেলার মাত্র ২০ মিনিটের মধ্যে হার্ট রেট নর্মাল হতে শুরু করে, ভাবা যায়? আর মাত্র ১ বছরের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় অর্ধেক হয়ে যায়। মানে শরীর নিজেই নিজেকে সারিয়ে তোলার জন্য একটা দারুণ সুযোগ তৈরি করে। তো এই দারুণ সুযোগটা কিভাবে কাজে লাগানো যায়? এর জন্য তো একটা ভালো পরিকল্পনা দরকার, তাই না? চলুন এবার আমরা সেই ৫ ধাপের প্ল্যানটা দেখে নিই, যেটা দিয়ে এই আসক্তির বিরুদ্ধে লড়াই করা যাবে। এই ৫টা ধাপই হচ্ছে আমাদের মূল অস্ত্র। প্রথমটা হলো একটা দিন ঠিক করা, তারপর নিজের ট্রিগারগুলো চেনা, নতুন অভ্যাস তৈরি করা, একটা সাপোর্ট সিস্টেম বানানো, আর একদম শেষে দরকার হলে ডাক্তারের সাহায্য নেওয়া। এই প্রত্যেকটা ধাপে কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং দারুণ কার্যকর। এখানে একটা খুব জরুরি কাজ হলো পুরনো অভ্যাসের বদলে নতুন একটা অভ্যাস তৈরি করা। যেমন যখনই সিগারেট খাওয়ার খুব ইচ্ছা জাগবে, তখন কি করা যেতে পারে? ধরুন খুব স্ট্রেস লাগছে, তখন সিগারেটের বদলে কয়েকবার লম্বা করে দম নেওয়া যেতে পারে, কিংবা চায়ের পর সিগারেট না খেয়ে ১ গ্লাস পানি খাওয়া যেতে পারে। মানে একটা অভ্যাসকে আরেকটা অভ্যাস দিয়ে রিপ্লেস করতে হবে। আর একটা কথা মাথায় রাখা খুব জরুরি, সাহায্য চাওয়াটা কিন্তু কোনো দুর্বলতা না, বরং এটা স্মার্ট একটা কৌশল। ধূমপান ছাড়ার পর যদি খুব বেশি শারীরিক অস্বস্তি বা উইথড্রল সিমটম দেখা দেয়, তখন একদমই লজ্জা না পেয়ে ডাক্তারের সাথে কথা বলা উচিত। নিকোটিন গাম বা প্যাচের মতো অনেক অপশন এখন আছে। যে কোনো বড় লড়াই জেতার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার তা হলো একটা শক্ত কারণ, মানে একটা কেন। সব প্ল্যান, সব কৌশলের পেছনে যদি একটা আবেগী কারণ না থাকে, তাহলে মাঝপথে থেমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই আসল শক্তিটা কি? কেন ছাড়তে হবে এই অভ্যাস? এই কথাটা একবার মন দিয়ে ভাবুন তো। নিজের স্বাস্থ্যই পরিবারের জন্য সবচেয়ে বড় উপহার। এই একটা সিদ্ধান্ত কিন্তু শুধু নিজের জন্যই না, এটা প্রিয় মানুষগুলোর জন্য একটা বিশাল উপহার হতে পারে। তাদের সাথে আরও কিছুদিন ভালো থাকার জন্য, তাদের মুখের হাসিটা দেখার জন্য। এই কারণটাই তো যথেষ্ট, তাই না? আচ্ছা, সব পরিকল্পনা আর মোটিভেশন তো হলো। এবার আসে আসল পরীক্ষা, আর সেটা হলো প্রথম ৭টা দিন। এই সময়টাই সবচেয়ে কঠিন আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই প্রথম ৭ দিন শরীর আর মন দুটোই কিন্তু তার পুরনো অভ্যাসে ফিরে যাওয়ার জন্য ছটফট করবে। এটাই সবচেয়ে বড় মানসিক যুদ্ধ। কিন্তু কোনোভাবে যদি এই ৭টা দিন পার করে দেওয়া যায়, তাহলেই কিন্তু লড়াইয়ের সবচেয়ে কঠিন পর্বটা শেষ। দেখুন,
ধূমপান ছাড়া অবশ্যই সম্ভব। এর জন্য শুধু দরকার একটা সঠিক প্ল্যান, শক্ত মনোবল আর নিজের ভেতরের সেই আসল কারণটা খুঁজে বের করা। যখন জেতার সব উপায় জানা আছে, তখন একটা নতুন সুস্থ জীবন শুরু করতে আর দেরি কেন?